নারায়ণগঞ্জের ১৮ নং ওয়ার্ডের শীতলক্ষা পাওয়ার হাউস সংলগ্ন বোগদাদি নগরে সুলতানুল আউলিয়া হজরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ বোগদাদি রহমাতুল্লাহি আলাইহির ৭২তম ৩ দিনব্যাপী বাৎসরিক ওরস মোবারক ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার ফ্রি চক্ষু চিকিৎসা কার্যক্রম ও আখেরি মোনাজাতের মাধ্যমে এ বরকতময় ওরসের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। প্রতি বছর ১ ফাল্গুন থেকে ৮ ফাল্গুন পর্যন্ত এ ওরস অনুষ্ঠিত হলেও পবিত্র মাহে রমজান সন্নিকটে থাকায় এবছর আয়োজন সংক্ষিপ্ত করে ৩ দিনে সীমিত রাখা হয়। তবুও ভক্ত আশিকানদের উপস্থিতিতে পুরো দরবার প্রাঙ্গণ ছিল মুখরিত ও প্রাণবন্ত। শনিবার দুপুর ১২টা ১ মিনিটে গিলাফ চড়ানোর মাধ্যমে ওরসের আনুষ্ঠানিক সূচনা হয়। দ্বিতীয় দিন রোববার বাদ এশা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তৃতীয় ও শেষ দিন সোমবার ফ্রি চক্ষু চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ রজনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর কুতুবুল আলম। তিনি উচ্চবিত্ত এলাকাবাসীর প্রতি ধর্মীয় প্রতিষ্ঠান ও মানব কল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে ফ্রি চক্ষু চিকিৎসা কার্যক্রমে সহযোগিতার জন্য মা চক্ষু হাসপাতালের কর্ণধার মোহাম্মদ আলমগীর হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। হজরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ বোগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাৎসরিক যে ওরস মোবারকের আয়োজন করা হয়েছে, এবছর যেটি ৩ দিনের ওরস অনুষ্ঠিত হচ্ছে, এটির আজকের এই সমাপনী দিনে উপস্থিত হতে পেরে আমার খুবই ভালো লাগছে। এখানকার যিনি খাদেম রয়েছেন আমাদের মোহাম্মদ হোসেন হ্যাপি মহোদয়, বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট সমাজসেবক, উনি দীর্ঘদিন যাবত এই রওজার খাদেম হিসেবে দায়িত্ব পালন করছেন, তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন। তা ওনার আন্তরিকতায় আজকে প্রতি বছরের ন্যায় যে চমৎকার আয়োজন করা হয়েছে, এটাকে আমি খুবই আনন্দিত হয়েছি। এখানে মা চক্ষু হাসপাতালের পক্ষ থেকে তাদের সহযোগিতা এখানে ফ্রি চক্ষু চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং অল্প খরচে এখানে সানি চিকিৎসারও অপারেশন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এটি খুবই ভালো একটি উদ্যোগ। এখানে ধর্মপ্রাণ যারা রয়েছেন তারা প্রতি বছর দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন, তাদের ধর্মের তাদের যে মনের যে আবেগ অনুভূতি সেটি প্রকাশ করেন। যে তিনি একই সাথে এই রওজার যেরকম খেদমত করছেন, একই সাথে এটার পাশাপাশি এরকম বিভিন্ন সমাজসেবামূলক কিন্তু তারা আয়োজনও তারা প্রতি বছর করছেন। প্রতি বছর এই উদ্যোগ আয়োজন হবে এবং প্রতি বছর এটার কলেবর আরও বড় আকার ধারণ করবে। আর একই সাথে এই প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতার কিন্তু প্রয়োজন রয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এ ব্যাপারে এগিয়ে আসবে। একই সাথে যেসব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সামর্থ্য রয়েছে তাদেরকে আমি অনুরোধ করব তারা নিঃস্বার্থভাবে এই প্রতিষ্ঠানের দিকে তাদের হাত বাড়িয়ে দিবে। সকলের সম্মিলিত সহযোগিতায় এই ওরসের কলেবর বৃদ্ধি পাবে এবং যে উদ্দেশ্যকে সামনে রেখে এই আয়োজনগুলো প্রতি বছর করা হয় সেগুলো অর্জিত হবে। হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ বোগদাদি রহমাতুল্লাহ বাৎসরিক উরুস উপলক্ষে যে ফ্রি চক্ষু চিকিৎসা শুভ উদ্বোধন করেন আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী অফিসার জনাব নূর কুতুবুল ভাই, তাকে আমরা মা চক্ষু হাসপাতালের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে এই উরুসের বা এই রওজার যে খেদমতদারি আমাদের হ্যাপি ভাই, ওনার আহ্বানে আজকে আমাদের মা চক্ষু হাসপাতালের পক্ষ থেকে এই এলাকার মানুষদেরকে ফ্রি চক্ষু চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার একটা আহ্বান আছে, আমরা যাতে প্রতি মাসের শেষ বৃহস্পতিবার ৩টা থেকে ৬টা পর্যন্ত এই কার্যক্রমটা অব্যাহত রাখি। ইনশাল্লাহ তার আহ্বানে আমরাও কথা দিছি, আমরা প্রতি মাসের শেষ বৃহস্পতিবার 3টা থেকে 6টা পর্যন্ত এখানে এই ফ্রি চক্ষু চিকিৎসা দেওয়া হবে এলাকার মানুষজনদের। আমরা বাৎসরিক মাহফিলটা 8 দিন ব্যাপী করি, যেহেতু সামনে মাহে রমজান, সেই সুবাদে আমরা সংক্ষেপে 3 দিনের আয়োজন করেছি। আজকে সেই ধারাবাহিকতায় 3ই ফাল্গুন আমাদের উরুসের আজকে শেষ রজনী, মানে আখিরি মুনাজাত। আপনারা দোয়া করবেন প্রতি বছর যাতে আমরা এমনি করি আপনাদের সবাইকে নিয়ে সুন্দর সুষ্ঠুভাবে এই বাৎসরিক মাহফিলটা উদযাপিত করতে পারি এবং এই মাহফিলের মাধ্যমে দেশ এবং বিশ্বের সমস্ত মুসলমান নরনারীকে শান্তির বার্তা পৌঁছাতে পারি। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি। সামনে মাহে রমজান, সবাই যাতে সিয়াম সাধনা করে আল্লাহ নৈকট্য পেতে পারেন, গুনাহখাতাগুলোকে আল্লাহ নিজ দয়ার গুণে ক্ষমা করতে পারেন, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যাতে দেন। আজকে আমাদের এই অনুষ্ঠানে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, মা চক্ষু হসপিটালের যে কর্ণধার আলমগীর ভাই, তাদের টিম সহকারে এখানে এসেছেন, আমরা দরবারের পক্ষ থেকে আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে যাতে তারাও এই প্রত্যেক
মাসে যে প্রতিশ্রুতি দিয়েছেন তারা প্রতি ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার দিন, এটার কর্ণধার আমাকে আলমগীর ভাই বলেছেন শেষ বৃহস্পতিবার দিন 3টা থেকে 6টা পর্যন্ত তারা এই ফ্রি চিকিৎসাটা দেবেন এবং ভবিষ্যতে বাৎসরিক মাহফিলে তো অবশ্যই থাকবেন এবং প্রতি মাসে ইংরেজি শেষ বৃহস্পতিবার দিন তারা এই ফ্রি চিকিৎসাটা এলাকার সমস্ত মানুষের সেবায় তারা নিয়োজিত থাকবেন সেই প্রতিশ্রুতি দিয়েছেন। আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দরবারের পক্ষ থেকে। আখেরি মোনাজাতের মাধ্যমে সোমবার বাদ এশা উরুসের সমাপ্তি ঘোষণা করা হয়। উরুস উপলক্ষে দরবার প্রাঙ্গণে আলোকসজ্জা, আগত ভক্তদের বসার ব্যবস্থা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশ বিদেশের অসংখ্য আশিকান ও ভক্তবৃন্দ প্রতি বছর এ ওরসে অংশ নেন। সার্বিক সহযোগিতায় ছিল কাস্তি ফাউন্ডেশন, সাবেক বাটা কোম্পানি, মাঠ বগদাদি নগর, শীতলক্ষায় এ ওরস মুবারক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, সুলতানুল আউলিয়া হজরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ বগদাদি রহমাতুল্লাহি আলাইহির আদর্শ ও শিক্ষাকে সামনে রেখে প্রতি বছর এ ওরসের আয়োজন করা হয়, যা ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা তো মনে করেন ছোটকাল থেকে আমরা মনে করেন দেখতেছি যে উনি খুব গাইবি এবং যেটা মানছে ওটা ওনার উসিলা আল্লাহ এটা আশা পূর্ণ করছে। তো যখন বয়স হইতেছে দেখতেছে আজকে মনে করেন 45 বছর ধরে এই মাজারটা খুব গরম এবং খুব উলুস হয়, আবার 7 দিন পর্যন্ত উলুস হয়। এরপরও আবার মানুষ অনুরোধ করে 2 দিন আরও বাড়াইতে, তাও বাড়ায়। খুব ভালো। মানুষ যে নিয়ত করে আহে ওনার উসিলা আল্লাহ অবশ্যই আশা পূর্ণ করে। যেরকম আমিও আসি, আমি অনেক ফলাফল পাইছি। হ্যাঁ, বাবার কাছে আমি আসি, প্রতি বছরে আসি, আসে ঘুরে ফিরি, কিন্তু যদি উপকার না পাই তো আসতাম না। এখানে আমি আসি প্রায় 15-16 বছর হয়েছে আমার আসা যাওয়া। তবে এখানে আমি অলিগত কিছু পাইছি এবং যেই নিয়ে আমি আসছি আমার সেটা আশা পূর্ণ হয়েছে, যেই কারণে আমি এখানে আসি। এবং কি আমার একটা সন্তানও মনোবুঝেন আউল বাউলিয়া গেছিল, এখানে আমি মান্যা গেছি। আমার এই সন্তানটা আল্লাহ রাসূলের দোয়ায়, আমার এই বাবা বগদাদির দোয়ায় সে ঠিক হয়ে গেছে। আমার মা তো ছোট তো নিয়ে আমার এখানে নিয়ে আসছে। আমি তখন একবারই ছোট, এই বাচ্চাটার তো ছোট, তখন আমার নিয়ে আসতো, তখন তো বুঝতাম না। এখানে নিয়ে আসতো, এখানে আবার আমিও মনে বুঝেন একা একা এখানে এসে বসে থাকতাম, সবাই আমার পাগল কইতো। রিপোর্ট সুমন ইসলাম, NAN TV, নারায়ণগঞ্জ।